আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি ছাদে এসেছি, তো এসে দেখলাম মুরগির পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে। এখন সেইগুলা দিব, তো সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এইদিকে বড় মুরগি আছে, আর এই পাশে ছোট বাচ্চা মুরগি আছে। তো সেইগুলো আপনাদের দেখায়। আর এখানে সমস্ত দেশি মুরগি আছে। আর এইদিকে দেশি মুরগির বাচ্চা আছে, ফার্মি মুরগি আছে। তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি একটু আপনাদের ভালো করে দেখাই। তো এখানে বাচ্চা আছে মুরগির, আর ফার্মি মুরগি আছে, আর এই জায়গা বড় মুরগি। তো এই তো আমার হাঁস, এটা চীনা হাঁস। তো হাঁসের পানি দেখলাম ফুরাই গেছে, আমি এখন হাঁসের পানিটা দিয়ে দিব। তো এখন হাঁসের ঘর থেকে পানির ডিশটা বের করে নিব। তো ডিশটা অনেক নোংরা হয়ে গিয়েছে, এখন ডিশটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো এই তো ট্যাপের কাছে চলে আসলাম, এখন ট্যাপ ছেড়ে দিব। তো ডিশটাকে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিব, কারণ নোংরা থাকলে পরে, কারণ এখন অসুখ বিসুখ হচ্ছে পশু পাখির। আর নোংরা জিনিসে পানি খেতে দেওয়া, খাবার খেতে দেওয়া উচিত না। তো ডিশ পরিষ্কার হয়ে গিয়েছে, এখন নিয়ে আবার হাঁসের ঘরে দিয়ে দিব। আর এই যে আমার চীনা হাঁস, ও মনে করছে যে আমি ওকে পানি দিয়েছি। তো এখন পানি দিব। তো পানি দেওয়ার জন্য আমি আগে বালতি ভরে নিব। তো বালতি ভরে গিয়েছে, এখন পানি দিব। তো এখন ডিশের মধ্যে পানি ঢেলে দিলাম। তো দেখুন আমার হাঁসটা কি সুন্দরভাবে পানি খাচ্ছে। তো আমি হাঁসের একটা নাম রেখেছি, ওর নাম রেখেছি আমি রূপসী। তো ওর নামটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই জানাবেন। তো হাঁসকে পানি দেওয়া শেষ, এখন আমি মুরগিকে পানি দিব। তো হাঁসকে পানি দেওয়া শেষ, এখন মুরগিকে পানি দিব। তো আমি মুরগির ঘরের সামনে চলে আসলাম। তো মুরগিকে পানি দেওয়ার জন্য ওদের পানির পাত্রটা বের করে নিব আমি। তো এই যে পানির পাত্র বের করে নিচ্ছি, এখন এর মধ্যে পানি ভরে দিব। আমি পানি ভরতে গেছি, আর দেখি এই মুরগিটা বের হয়ে গিয়েছে। তো এখন ওকে ঘরে দিব। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ও একাই ঘরে চলে যাবে। তো এই তো দেখুন ও ঘরে চলে গেল। আমার পানি ভরা হয়ে গিয়েছে, এখন পানি মুরগিকে দিয়ে দিব। তো দেখুন পানি দেওয়ার পর সকল মুরগিরা কত সুন্দর করে পানি খাচ্ছে। তো বড় মুরগিদের পানি দেওয়া শেষ, এখন বাচ্চা মুরগিদেরকে পানি দিব। তো এই যে বাচ্চা মুরগির ঘরের সামনে চলে আসলাম। তো এখন ওদের ঘর থেকে পানির পাত্রটা বের করে নিব। তো এই যে ওদের ঘর থেকে পানির পাত্রটা বের করে নিলাম। তো পাত্রটাকে পানি দিয়ে ভরে দিয়েছি, এখন ওদেরকে পানি দিয়ে দিব। তো বাচ্চা মুরগি, বড় মুরগি, হাঁস সবাইকে পানি দেওয়া শেষ, এখন ওদেরকে খাবার খেতে দিব। মুরগি আর হাঁসকে ভাত ও ধানের গুঁড়া খেতে দিব। তো আমি এখানে এখন ধানের গুঁড়া নিয়ে নিব। ধানের গুঁড়া নেওয়া হয়ে গিয়েছে, এখন ভাত আর ধানের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গিয়েছে, এখন মুরগিদেরকে খেতে দিব। তো মুরগির ঘরের ভিতরে চলে এসেছি, এখন যে খেতে দিলাম। তো দেখুন সকল মুরগি কত সুন্দর করে খাচ্ছে। বড় মুরগিদের খেতে দেওয়া হয়ে গেল, এখন বাচ্চা মুরগিদের খেতে দিব। তো এই যে বাচ্চা মুরগিদেরকে খেতে দিচ্ছি, আমি ওদের খাবার দিচ্ছি, ওরা দেখুন কি করছে খাবার দেখে। তো দেখুন ছোট বাচ্চা মুরগি কত সুন্দর করে খাচ্ছে। তো এখানে দেশি বাচ্চা মুরগি আছে, আর ফার্মি বাচ্চা মুরগি আছে। তো ছোট বাচ্চা মুরগি, বড় মুরগি সকলকে খেতে দেওয়ার পর এখন আমার রূপসীকে খেতে দিব। তো দেখুন রূপসী রানী কত সুন্দর করে খাচ্ছে।
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো আমার হাঁস মুরগির ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।